আসসালামু আলাইকুম। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে মানুষ কেন যায়? ধরেন ছোট্ট একটা কাজ, কোন একটা জায়গায় সেলাই করবে বা কোন একটা জায়গায় ড্রেসিং করবে। তো ফার্মেসিতে না গিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কেন যায়? নিশ্চয়ই সেখানে এটা সরকারি, ফ্রিতে কাজটা করার জন্য। কিন্তু এখন দেখা যায় যে এটা ফ্রিতে সবাই করতে পারে না। আমি আপনাদেরকে বলি, কিছুদিন আগে আমার যে একটা ছোট অ্যাক্সিডেন্ট হইছে। তো এরপর আমি যখন এই জায়গাটাকে ড্রেসিং করতে গেছি, সেলাই তো আগে করে ফেলছি। যখন ড্রেসিং করতে গেছি এই জায়গাটাকে, তখন সে শুধু কি করছে, এটারে খুলছে, খুইলা এই যে বায়োডিন আছে, যে বায়োডিন দিয়ে একটা ডলা দিছে, একটা গজের টুকরা দিছে, টেপ মাইরা দিছে, টেপ দুইটা এখান, এমনে একটা টেপ মাইরা দিছে, বাস। এরপর আমারে বলতেছে যে নাস্তা পানির পয়সা দাও। কেন নাস্তা পানির পয়সা দিব আপনারে? আর নাস্তা পানির পয়সা কত? 10 টাকা 20 টাকা? না, 10 টাকা 20 টাকা না তো। নাস্তা পানির পয়সা দিলে নিম্নে আপনাকে হয়তো 50 টাকা দিতে হবে। 50 টাকা দিলে হয়তো আপনি খুশি হবেন না। তো তাহলে আমি তো এই 50 টাকা দিয়ে ফার্মেসিতে আমি আরো ভালো করে এই জায়গাটাকে ড্রেসিং করতে পারতাম, পারতাম না? ফার্মেসিতে আমি এটাকে আরো সুন্দর করে সে মুছে বিভিন্ন মলম টলম দিয়ে আর সুন্দর করে গজ দিয়ে ফেঁসাই দিত। তো তাহলে তো এই 50 টাকা আমি ফার্মেসিতে দিলে আরো ভালো হতো। আপনার কাছে আসার আমার কি দরকার? এটা সরকারি হাসপাতাল, সেই জন্য আপনার কাছে আমার আশা। আর আমার সামর্থ্য আছে, আমি আপনাকে 50-100 টাকা দিয়ে দিলাম, কিন্তু যাদের সামর্থ্য নাই তারা, আপনাকে কিভাবে দিবে? এখন আপনি হয়তো বলবেন যে তারা তো জোর জবরদস্তি করে নিয়ে যাইতেছে না, তারা তো আপনার কাছে চাইতেছে। না ভাই, জোর জবরদস্তি করে নিয়ে যাইতেছে। তারা ইনজেকশন একটা মারে, গরুর মতো ইনজেকশন একটা মাইরা দিব, কোন দয়া মায়া নাই, বা দেখে শুনে কোন ইনজেকশন একটা মারে না। ড্রেসিং করার বেলা হলে শুধু একটা মুছা দিয়ে দিব, শেষ। এটাই হচ্ছে ওদের কাজ, সরকার বেতন দেয়। আর আপনার যখন রাতের বেলা কোনো রুগী আসে, অধিকাংশ রুগীকে শহরের সরকারি হাসপাতালে পাঠিয়ে দেয়। তাহলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটার কাজটা কি? ওইখানের লোকগুলোর কাজটা কি? এখানে জরুরি বিভাগে যারা বসছে তাদের কাজটা কি? তারা থাকেও না, রাতের বেলা হলে তারা ঘুমায়, যখন কোনো রুগী আসে বলে যে টাউনে নিয়ে যান।